জয় মা তারা। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমরা এসেছি তারাপীঠ। তোমরা তো শর্ট ভিডিওর মাধ্যমে আগেই দেখে নিয়েছো, অনেক আগেই। তো আমারই একটু লেট হয়ে গেল ভিডিওটা এডিটিং করে তোমাদের কাছে পৌঁছে দিতে। তো আর নেটওয়ার্কের অসুবিধার জন্য খুবই প্রবলেম হয়ে গেল। তো তার জন্য দেখো ভিডিওটা আমি অনেক লেটেই দিচ্ছি তোমাদের কাছে। তো আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছিল যে আমরা তারাপীঠ যাব। হ্যাঁ যাব, সেটা আরও 4 মাস পরে, কিন্তু 4 মাস আগেই হয়ে গেল। ঠাকুর চেয়েছে, মা তারা চেয়েছে যে আগেই আমরা যাই, তার জন্য আমরা হঠাৎ করেই আবার ডেট চেঞ্জ করলাম, মাস চেঞ্জ করলাম, দিয়ে 4 মাস আগেই আমরা চলে গেলাম। অনেক দিনের একটা শখ পূরণ করলাম, যদিও অনেকবার তারাপীঠ গেছি। আমার ফোনে ক্যামেরা ভালো আসবে না, বিচ্ছিরি ফোন। তো এই যাওয়ার পেছনে সব কিছু মামনি অ্যারেঞ্জ করেছে, সমস্ত কিছু মামনি করেছে। মামনিরও একটা পুজো দেওয়ার ছিল তারা মায়ের কাছে, প্লাস আমারও অনেক 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 দিনের ইচ্ছা ছিল তারাপীঠ যাওয়ার। কিন্তু এইটা নিয়ে আমি বিয়ের পর প্রথম গেলাম। এর আগে আমি অনেকবার তারাপীঠ গেছি ছোটোবেলায়। তো প্রথমবার বিয়ের পর গেলাম তারাপীঠ পুজো করতে। আমারও ইচ্ছা ছিল, খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে তারাপীঠ গিয়ে পুজো করে। তো আমরা গতকাল মানে সোমবার বিকেলে পৌঁছেছি তারাপীঠে 5টার সময়। আমাদের গাড়ি ছাড়া হয়েছিল সকাল 8টা 8:30টার দিকে। তো আমরা বিকেল 5টার সময় পৌঁছেছিলাম। তো বিকেল 5টার সময় পৌঁছিয়ে বিকেলবেলাটা গিয়েছিলাম একটু মন্দিরে, মানে সন্ধ্যে রাতের দিকে 7টা 8টার দিকে গিয়েছিলাম মন্দিরে। সেখানে টাইম কাটিয়ে অনেকটা ঘুরে চলে গেলাম হোটেল রুমে আবার পৌঁছিয়ে রাতটা কোনো রকম গল্প করে জেগে একটু বসে শুয়ে কাটিয়ে দিয়ে ব্যাস ভোরবেলা 3টে থেকে জাগা। ভোরবেলা 4টে 4:30টার দিকে স্নান করে তারপরে রেডি হয়ে এখন বাজে সকাল 6টা, মন্দিরে আসা। তো সকাল 6টা থেকে দুপুর 11:30টা পর্যন্ত আমরা মন্দিরে দাঁড়িয়েছিলাম লাইনে। তো তারপরে আমরা পুজো কমপ্লিট করলাম। খুব আনন্দ করেছি, খুব মজা করে পুজো করেছি, খুব ভালো লেগেছে আমার। আবার কবে যাব সেই অপেক্ষায় রইলাম। আবারও যাওয়ার ইচ্ছা তারাপীঠ আমার পুজো করতে। তো ভীষণ 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 ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড়, কত লাইন, কত হাজার হাজার মানুষ। তো কিছু বলার নেই এত ভিড়ে। তো এত ভিড়ে কষ্ট হয়নি, কোনো কিছুতেই কষ্ট হয়নি। ভালোভাবে পুজো করেছি, মানে আনন্দ করে মজা করে লাইনে দাঁড়িয়ে পুজো করেছি। তো একটু কষ্ট ভীষণ 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 আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, বুঝিয়ে বলতেই পারবো না তোমাদের যে আমার কতটা ভালো লেগেছে। তো জানি না আবার কবে যেতে পারবো, কবে আবার চাইবে তারা মাঝে আমি যাই। তো আমার বেশ কয়েকটা বছর ধরে যেতে ইচ্ছা করছিল, বেশ 2-3 বছর ধরে যে আমি তারাপীঠ যাব। অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করলাম। 3 বছর ধরে আমার প্রায় যেতে ইচ্ছা করছিল তারাপীঠ। তো ভীষণ ভালো লেগেছে তারাপীঠ গিয়ে। তো অনেক বছর আগে গিয়েছিলাম, আবার অনেক 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 বছর পর গেলাম বিয়ের পর প্রথম। আর তাছাড়া ছোটোবেলায় অনেকবারই গিয়েছি। তো এই তো তোমরা দেখো ভিডিওটা, আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল, কারণ আমরা 3 দিনের মাথায় বাড়িতে ফিরেছি, তারপরে হচ্ছে ঘোরাফেরা করেছি, তার জন্য তারপরে নেটওয়ার্কের সমস্যা। একদিনে কী করে দেবো ভিডিও তোমাদের কাছে, এতগুলো ভিডিও বলো, তার জন্য এই ভিডিওটা দিতে আমার লেট হয়ে গেল। তো তোমরা কিচ্ছু মনে করো না, ভিডিওটা দেখে বলো কেমন লেগেছে তোমাদের। আর সবাই
বলো জয়। তোমাদের মা তারার কাছে কিছু প্রার্থনা থাকলে তোমরা বলে যাও, অবশ্যই মা তারা পূরণ করবে তোমাদের ইচ্ছা মনস্কামনা। আমার ভিডিওর মাধ্যমে তোমরা মা জয় মা তারা বলে যাও, আমার ভিডিওর মাধ্যমে তোমরা প্রার্থনা করে যাও, অবশ্যই মা সাড়া দিবেন। তো সবাই বলে যেও জয় মা তারা, জয় জয়। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে, তোমাদের দেখতে একটু প্রবলেম হবে, তো কিন্তু এই ভিডিওটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি জানি না তোমাদের কতটা কী ভালো লেগেছে বা ভালো লাগবে। তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো আমার, তো অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। হ্যালো গাইস, এই যে আমরা এখন ঢুকে পড়েছি তারা মায়ের পুজো দেওয়ার জন্য। এই যে দেখি একটু চলো, হয়ে গেছে সবাই দেখেন কি লাইন। আমরা এখন প্রায় মন্দিরের সামনে চলে এসেছি। তাও আমরা এখানে 1 ঘন্টা ওয়েট করেছি, 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমরা মন্দিরে প্রবেশ করতে পেরেছি। জাস্ট কোনো রকম মানে কি বলবো, মন্দিরে তো 1 মিনিটও ভেতরে দাঁড়াতে দেয় না, মন শান্তি করে পুজো করতে দেয় না, কোনো রকম ঢুকিয়ে বের করে দেয় মন্দির থেকে। তো এইভাবে পুজোটা কমপ্লিট করলাম আমরা। তো আর আমরা তো ফোনে ভিডিও করতে পারিনি, ঠাকুরের ফেস তুলতে পারিনি, যেহেতু এখানে নিষেধ আছে ঠাকুরের ফেস তোলা ভিডিও করা। তো তার জন্য ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। তো পুজো দিয়ে আমরা আবার হোটেলে ফিরবো, আমরা হোটেল রুমটা ছেড়ে দেব। এই দিকে আমাদের হোটেল রুমেরও টাইম হয়ে আসছে, তো আমরা হোটেল রুমটা ছেড়ে দিই। আমাদের রুম ছাড়ার টাইমও হয়ে আসছে, আর 1 ঘন্টা হাতে টাইম আছে। তো 1 ঘন্টা পরে আমরা রুমটা ছেড়ে দেব, তারপরে আমরা বেরিয়ে পড়বো ম্যাসেঞ্জার যাওয়ার উদ্দেশ্যে। তারপরে আমরা হাজারদুয়ারি হল্ট করবো রাত্রেবেলা। তো চলো, তোমরা সব কিছুই অলরেডি দেখতে ফেলেছো শর্ট ভিডিওর মাধ্যমে, তবুও আমি ইচ্ছা করলো এরকমভাবে ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে, তাই শেয়ার করলাম। তো ভিডিওটা আমি এখানেই এখন রাখলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো আর আমাদের কেমন লাগছে আজকে এরকম লুকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও আমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। আর সবাই বলে যেও জয় মা তারা।